আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, নামাজ পড়ার পরেও 10টি কাজ করার ফলে নারীরা কখনোই জান্নাতে যেতে পারবে না। প্রিয় বন্ধুরা, কি সেই 10টি কাজ জানার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমাদের আজকের ভিডিওটির লাইক টার্গেট মাত্র 10,000। তাই এক্ষুনি আপনি আপনার মূল্যবান লাইক দিয়ে আমাদের আজকের লাইক টার্গেটটি পূরণ করে দিন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা জান্নাতে যাওয়া খুব সহজ একটা কাজ। নারীরা চাইলেই জান্নাতে যেতে পারে। তার মধ্যে শুধুমাত্র 4টি কাজ করেই নারীরা জান্নাতে যেতে পারে। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নাম্বার, রমজান শরীফের রোজা রাখা। 3 নাম্বার, নারীদের সতীত্বের হেফাজত করা। 4 নাম্বার, নারীরা তাদের স্বামীর খেদমত করা। এই 4টি কাজের মাধ্যমেই নারীরা জান্নাত কনফার্ম করতে পারে। তাই নারীদের জন্য জান্নাত পাওয়াটা অনেক সহজ যদি তারা ঠিকভাবে এই 4টি কাজ করে যেতে পারে। কিন্তু আফসোসের ব্যাপার, এই 4টি কাজ করার পরেও, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও 10টি কাজ করার কারণে নারীরা কোনো দিন জান্নাতে যেতে পারবে না। কি সেই 10টি কাজ? চলুন জেনে আসি। 1 নাম্বার, নামাজ ছেড়ে দেওয়া। প্রিয় বন্ধুরা, নামাজ প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর ফরজ। আপনি দুনিয়াতে যত ভালো কাজই করেন না কেন, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন তাহলে কোনো দিন আপনি জান্নাতে যেতে পারবেন না। তাই 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক নরনারীর উপর ফরজ এবং বাধ্যতামূলক করা হয়েছে। 2 নাম্বার, জাকাত না দেওয়া। আমাদের মা বোনদের মধ্যে অনেকেই আছেন যাদের স্বর্ণ রয়েছে 10 ভরি, 20 ভরি, 30 ভরি, 50 ভরি, এমনকি তারও অধিক স্বর্ণ রয়েছে, কিন্তু তারা কোনোদিনই জাকাত দেন না। তারা মনে করেন যে আমার স্বামী জাকাত দিলেই সেটা হয়ে যাবে। না, কখনোই না। আপনি যতটুকু স্বর্ণ আপনার কাছে আছে, কমপক্ষে যদি 7.5 ভরি স্বর্ণ আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আপনার উপর জাকাত ফরজ, আপনাকে জাকাত দিতেই হবে। আর পর্যাপ্ত পরিমাণ স্বর্ণ এবং সম্পদ নারীদের কাছে থাকার পরেও যারা জাকাত দেবে না তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। 3 নাম্বার, ফরজ গোসলে বিড়ম্বনা করা। আমাদের মধ্যে অনেক মা বোনেরা আছেন যারা ফরজ গোসলে অনেক বেশি দেরি করেন, অলসতামি করে ফরজ গোসলটাকে অনেক দেরি করে ফেলেন, যার কারণে তারা ফজরের নামাজ পর্যন্ত পড়তে পারে না। এটার কারণে অনেক বড় শাস্তি হবে কবরের মধ্যে। তাই ফরজ গোসলে দেরি করার কারণেও নারীরা জান্নাতে যেতে পারবে না। 4 নাম্বার, নারীরা নেইল পালিশ ব্যবহার করা। আমরা সকলেই জানি মেয়েরা তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য হাতে পায়ে নেইল পালিশ ব্যবহার করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারীরা নেইল পালিশ ব্যবহার করে থাকেন হাতে পায়ে, তাদের কোনো নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। কেননা নেইল পালিশের ফলে তার ওযুই হয় না, যার কারণে তার নামাজ তো হবে, প্রশ্নই আসে না। যারা অতিরিক্ত সৌন্দর্য বৃদ্ধি করার জন্য হাতে পায়ে নেইল পালিশ ব্যবহার করেন, জেনে রাখবেন সেই অতিরিক্ত সৌন্দর্য নেইল পালিশের কারণে কোনো দিনই বৃদ্ধি পায় না। বরং আপনার একটি পা যদি আল্লাহ রাব্বুল আলামিন বিকলাঙ্গ করে দিতেন, তখন কোথায় যেত আপনার সৌন্দর্য? তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেভাবে সুস্থ পরিপূর্ণভাবে সৃষ্টি করেছেন, সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে সর্ব অবস্থায়। কোনোভাবেই নেইল পালিশ সহ অন্য সৌন্দর্য সরঞ্জাম ব্যবহার করা ইসলামে নিষিদ্ধ। সেই নারীরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। 5 নাম্বার, বেপরদায় চলা। নারীদেরকে পর্দার ভিতরে থাকা ফরজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পর্দা নারীদের জন্য এতটা গুরুত্বপূর্ণ, যেই নারীরা বেপর্দায় চলাফেরা করবে, মাথার চুল ছেড়ে দিয়ে রাস্তাঘাটে বেপরোয়াভাবে চলবে এবং বেগানা পুরুষদের সামনে যাবে, সেই নারীরা কোনো দিন জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের গন্ধও পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথচ জান্নাতের সুঘ্রাণ
5-6 বছরের রাস্তা অতিক্রম করার জন্য যতটুকু সময়ের দরকার, যতটুকু দূরত্বের দরকার, ততটুকু দূরত্ব থেকে জান্নাতের গন্ধ পাওয়া যাবে। কিন্তু সেই বেপর্দা নারীরা কোনো দিন জান্নাতের, যাবে তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। সুবহানাল্লাহ। তাই বেপর্দা যেই নারীরা চলাফেরা করে, সেই নারীরা কোনো দিন জান্নাতে যেতে পারবে না। 6 নাম্বার, কৃপণতা। যেই নারীদের মধ্যে কৃপণতা রয়েছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক সম্পদ পাওয়ার পরেও তারা আল্লাহর রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না, তারা গরিবদেরকে দান করে না, তারা তাদের সাধ্য অনুযায়ী মাদ্রাসা মসজিদে দান খয়রাত করে না, তারা তাদের সম্পত্তি নিয়ে কৃপণতা তৈরি করে কৃপণতায় থাকে, সর্ব অবস্থায় তারা নিজেদের মধ্যে কৃপণতা দেখায়, সেই নারীরা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। 7 নাম্বার, অহংকার। অহংকার এমন একটি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন নিজে অহংকারীদেরকে পছন্দ করেন না, এবং যার মধ্যে অহংকার আছে তাকে ধ্বংস করে দেন। আমরা জানি অহংকার ধ্বংসের মূল। রব্বুল আলামিন বলেছেন, যাদের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, সে নারী হোক কিংবা পুরুষ হোক, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আর যুগে যুগে আমরা দেখেছি, যাদের মধ্যে অহংকার ছিল, অহংকারী ব্যক্তিরা আজ হোক কাল হোক তাদের ধ্বংস অনিবার্য হয়েছে। তাই যে নারীদের মধ্যে অহংকার থাকবে, সেই নারীরা কোনো দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। 8 নাম্বার, স্বামীর প্রতি অকৃতজ্ঞ নারীরা। যেই নারীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, সর্বাবস্থায় স্বামীরটা খেয়ে স্বামীরটা পরে স্বামীর খেদমত করে না, বরং স্বামীর প্রতি আরও অকৃতজ্ঞ থাকে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, সর্ব অবস্থায় স্বামীকে জ্বালাতন করে, সেই নারীরা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। 9 নাম্বার, মিথ্যা কথা বলা। যেই নারীরা কথায় কথায় মিথ্যে বলবে, আমরা জানি মিথ্যা একটা কবিরা গুনাহ, মিথ্যে বললে আপনার কবিরা গুনাহ হবে। অনেক মেয়েরা আছেন যারা কারণে অকারণে কথায় কথায় মিথ্যে কথা বলে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পরিষ্কার নির্দেশনা, কোনো অবস্থাতেই কখনো মিথ্যে কথা বলা যাবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মিথ্যাবাদীদেরকে কখনো পছন্দ করেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করবে না, সে তো জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না। অতএব মিথ্যাবাদী নারীরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। সর্বশেষ এবং 10 নম্বরে যে কাজটি রয়েছে, সেটা হচ্ছে গীবত করা। আমাদের সমাজে অনেক মহিলারা আছে যারা গীবত করে থাকে, একজনের বদনাম আরেকজনের কাছে, আরেকজনের গীবত আরেকজনের কাছে অহরত করে থাকে, এবং নিজেদের মধ্যে, সমাজের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি করে দেয় গীবত করে। অথচ গীবতকারীকে মৃত মায়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে, যে গীবত করা আর মৃত মায়ের গোশত খাওয়া একই কথা। সুতরাং যেই নারীরা গীবত করবে সকাল সন্ধ্যায়, যে নারীরা মানুষের গীবতে নিমজ্জিত থাকবে, সেই নারীরা কোনো দিন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে তারা যাবে তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত তারা পাবে না। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।